হ্যালো, আসসালামু আলাইকুম। রমাদান মুবারক। আপনারা কিতা করা সব ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। ইনো যথা পারা সকালে আমরা 12টা হইছি চাউলের গুঁড়ি, ময়দা আর গুড় আর সামান্য সেমলিনা বা সুজিয়া কিছুটা দিছি ফুলবার লাগে। গোলাগুল যে তেলের পিঠা বা গুড়ের আন্দেশ বানাইবার লাগে আর কি। 2 ঘন্টা বাদে আবার লাড়া ইয়া দিয়া দিকে আর কোনটা লাগবো নি দিকে ঠিক আছে সপ্তাহ সামান্য গুয়া মুড়িও দিছি। আপনারা কিলা ঈদের প্রিপারেশন নিরা জানাইবা কমেন্টের মাধ্যমে। ঠিক আছে, পারফেক্ট আছে, রাখি দিছি। বাদে তেল বইয়া কয়টা করলাম আন্দেশ করিয়া বাদে তৈয়া কইতে চিকেন রান্ধিলাই কটার করছি না ফিটা করতে সময় আন্দেশ করতে সময় বাদে ইফতারের জুত করাত লাই গেলাম আসর নামাজ পড়িয়া ইয়া কইতে লেট হয়ে যাব আগে ইফতারের জুত হইলে ডাইলও ব্লেন্ড করা না আজকে ব্লেন্ড করা লাগবো ডাইল দইয়ার খিচুড়ির চাউলও দইয়ার চাউল ডাইল ভিজাই রাখলাম 1 মিনিট কোনো দইয়া রাখি আর ডাইল দইল যে দইয়া ব্লেন্ড করে দিই মোহন ডাইল ব্লেন্ড করা শেষ বাদে আমি আমার নরম খিচুড়ি বয়াই দিছি। কেন বেগুনি আর আলুর চপ বানাইতাম করি গুলিয়া তৈছি আর ডালের বড়া লাগে সপ্তাহ খাটিয়া তৈছি যাতে এটা লাগে পাউডার মশলা কর্নফ্লাওয়ার পেঁয়াজ ডাল সপ্তাহ আগে ডিফ্রস্ট করিয়া তৈছি মাইক্রোওভেনও 2 মিনিট জহরিয়া দিছি নরম হয়ে বাদে তেলও ফ্রাই করবো আর হালকা লেফট ওভার রয়েছে চানা এজার চানা বানাইতাম না এর ফ্রাই অলরেডি কবাব হয়ে গেছে। আমার খিচুড়ি হয়ে গেছে ঘি দিয়া গুড়িয়া রাখি দেবো নরম খিচুড়ি। বাঁচান তো লাগে সসেজ তৈছি গরম পানি দিবি যাইয়া তো জলদি ছুটি দিব আর ফুট দইয়া রাখি দিছি আর আমার তেল বয়াই দিছি আস্তে আস্তে ওটা ফ্রাই ওটা করে লাইম তেল গরম হয়ে যাক বেগুনি ফ্রাই হয়ে যায় বেগুনি ফ্রাই দিছি আর রয়েছে আলু আর বেগুনি ফ্রাই পিস রয়েছে। আমি তখন এয়ার ফ্রায়ারে দিয়ে আমি বয়াই দিই সসেজ বয়াই দিলাম এয়ার ফ্রায়ারে দিই ফার্স্টটা দিছি ফার্স্টটা বাদে দিই আলু আর বেগুনি হয়ে গেছে কবাব হয়ে গেছে এয়ার ফ্রায়ারও আর এখন চাল ভরা ছাড়ি দিছি আর বাদে এখন আগে বয়াই দেবো। ডাইলর কাপড় হয়ে গেছে নাগে টইবে হয়ে গেছে ইফতার রেডি করি টেবিল আনি লাইছি 29 রমজান আছিল আজকে বাচ্চা তো তারা প্লেটে নিছেন গিয়ে আমরা তাহলে ইয়া টেবিল বই রয়েছি আজানোর বারসা ইয়ার ওকে পালা তা হোক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ।